লুটপাট করে বর্তমান চেহারায় চমক, ইংরেজিতে ধমক, মেধাশূন্যতে আসছে সংসদে। রাজাকার কন্যা জেবা আমিনা খানের বাবা আখতার উদ্দিন আহমেদ ছিলেন কনভেন্স মুসলিম লীগের নেতা এবং ১৯৭১ সালের পাকিস্তানপন্থী এ.এম. মালেক মন্ত্রিসভার বাণিজ্য ও শিল্পমন্ত্রী। স্বাধীনতার পর পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতার অভিযোগে তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার আওতাভুক্ত হয়ে মুক্তি পান। ঝালকাঠির মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা রাজাকার ও পাকিস্তানি সহযোগীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল। আখতার উদ্দিন আহমেদ ছিলেন পাকিস্তানপন্থী রাজনৈতিক কাঠামোর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে জেবা আমিনা খান একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৯৮৩ সালের জুলাই মাসে যুক্তরাজ্যে নিয়াজ বিন করিমের সাথে তার প্রথম বিয়ে হয়। পরবর্তীতে ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের সাবেক সভাপতি মোকাররম হোসেন খানকে বিয়ে করেন। তার এই বিয়েও বেশি দিন টেকেনি। ২০০৫ সালের জুলাই মাসে নিজ প্রাক্তন স্বামী মোকাররম খানের অ্যাপার্টমেন্টে হিজড়া গোষ্ঠীর দ্বারা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। ঝালকাঠির বিএনপি নেত্রী ইলন ভুট্টার জায়গা দখল করার জন্য মরিয়া জেবা আমিনা খান এখন সংসদে উদ্ভট বাংলিশ বক্তব্য দিয়ে হাসির পাত্রে পরিণত হয়েছেন।